সৎনাথ বাবুর কথার বিরুদ্ধে ব্রাহ্মণরা কোনো কথা বলতে না পারলে রঘুরাজা বলে, রামকান্ত যা বলেছে একদম যথার্থ বলেছে। সত্যি আমাদের রাজরানী রাজরাজেশ্বরী রানী ভবানী। বিষ্ণুরাম এই সমস্ত কিছু পছন্দ হয়নি। বিষ্ণুরাম বলে, এখানে কিন্তু সঠিক বিচার হলো না, পক্ষপাতিত্ব করা হয়েছে। রঘুরাজা বলে, কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। সৎনাথ বাবুর যুক্তিকে তোমাদের কোনো ব্রাহ্মণ এবং তুমি যদি খণ্ডন করে দিতে পারো তাহলে রায় অন্য হতো, কিন্তু তোমরা ওনার যুক্তিকে খণ্ডন করতে পারোনি, তাই এখন বেশি উল্টোপাল্টা কথা এখানে বলবে না। এরপর ভবানী চিকের আড়াল থেকে এসে সৎনাথ বাবুর কাছে বলে, ভবানী তার কাছে অনেক ঋণী, আর ভবানী নিজের হাতে রান্না যেন উনি খায়। সৎনাথবাবু রাজি হয়ে যান আর বলেন, তুমি তো মা ভবানীর ভক্ত, তাই আমি মা ভবানীর প্রসাদ খাবো। এরপর ভবানী রান্নাঘরে চলে যায়, রান্না করতে থাকে। এদিকে ইন্দিবউ ভবানীকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, বোন, কত ঝড়ঝাপটা গেল তোর উপর দিয়ে, আমার তো খুব ভয় করছিল, কারণ এই রাজবাড়িতে একমাত্র তো তুই আছিস যার সাথে আমি মনের কথাগুলো বলতে পারি, সমস্ত দুঃখ কষ্ট তোকে আমি জানাতে পারি। আর যদি তোর কিছু হয়ে যেত, তোকে যদি কোনো বড় শাস্তি দিয়ে দিত, তাহলে আমাদের কি হতো বলতো? ভবানী বলে, অত চিন্তা করো না দিদি, দেখেছো না মা ভবানী সবসময় আমাদের সাথে রয়েছেন, তাই তো উনি কোনো অন্যায় হতে দিলেন না, আর সঠিক সময়ে সৎনাথ বাবুর মতো একজন গুরুকে পাঠিয়ে দিলেন এখানে। এদিকে সৎনাথ বাবু ভবানীর ভবানী ঠাকুরকে দেখতে আসেন। উনি মন্দিরে এসে মা ভবানীর মূর্তি দেখে খুব খুশি হয়ে যান আর বলে, নাটোরের জয়দুর্গা অদৃশ্য হয়ে গিয়ে মা ভবানীর রূপে ফিরে এসেছেন। উনি তো একজনই, কিন্তু থাকেন বিভিন্ন রূপে। এটা শুনে রামকান্ত, সত্যনারায়ণ সকলে খুব খুশি হয়ে যায়। রামকান্ত বলে, এই মূর্তি প্রতিষ্ঠা নিয়েই অনেক ঝামেলা হয়ে গেছিল সৎনাথবাবু। তখন সৎনাথবাবু বলে, কেউ মায়ের লীলা খেলা থেকে বেরোতে পারে না, এসব মায়েরই খেলা। এরই মধ্যে ভবানী ওখানে চলে আসে আর বলে, সৎনাথবাবু একজন সত্যি হিন্দু ধর্মাবলম্বী আর একজন খুব ভালো মানুষ, তাই তিনি যেন মা ভবানীর আরতি করেন। এরপর সৎনাথবাবু মা ভবানীর আরতি করেন। তারপর ভবানীর নিজের হাতের রান্না সৎনাথবাবুকে খাওয়ায়। তখন রামকান্ত বলে, একদম সংকোচ করবেন না সৎনাথবাবু, রানীর কিন্তু খুব সুন্দর হাতের রান্না। যেটা শুনে সত্যনারায়ণ রামকান্তর সাথে মজা করতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। সৎনাথ বাবুর কথার বিরুদ্ধে ব্রাহ্মণরা কোনো কথা বলতে না পারলে রঘুরাজা বলে, রামকান্ত যা বলেছে একদম যথার্থ বলেছে। সত্যি আমাদের রাজরানী রাজরাজেশ্বরী রানী ভবানী। বিষ্ণুরাম এই সমস্ত কিছু পছন্দ হয়নি। বিষ্ণুরাম বলে, এখানে কিন্তু সঠিক বিচার হলো না, পক্ষ